আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে কয়েক মিনিটে এভাবে করে বাচ্চাদের টিফিনটা বানিয়ে দেখুন। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি, খেতেও ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এভাবে হাত দিয়ে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি পুর বানিয়ে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 250 গ্রাম লিকুইড মিল্ক। এখন এই দুধটাকে জাল করে বলক উঠিয়ে নেব। এই দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বলক আসলেই হয়ে যাবে। দুধের মধ্যে যখন বলক আসতে শুরু করবে ওই পর্যায়ে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। কয়েক মিনিট পর দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে এলাচগুলি উঠিয়ে ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তারপর দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন গুঁড়া দুধের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ অন করে দেব। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে পুর তৈরি করে নেব। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। এটাকে এভাবে করে নাড়তে নাড়তে দেখা যাবে এরকম ঘন হতে শুরু করেছে। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে 2-3 মিনিট এভাবে করে নাড়তে থাকবো, তাহলে দেখা যাবে এটা আঠালো আঠালো হতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আবারও এভাবে করে 1 মিনিটের মতো নাড়তে থাকবো। এখন আমাদের মালাইয়ের পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। ফিরে এলাম 10 মিনিট পর। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ছোট একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমি এরকম লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুর। তারপর এভাবে করে একটু লম্বা করে দিচ্ছি। এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব। প্রথমে এভাবে করে একটা বাজ দিয়ে দিচ্ছি, একইভাবে আমি আবারও বাজ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নেব। আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলিকে ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। এই নাস্তাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলি উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। নাস্তাগুলিকে আমি 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।